যে ব্যাপারে তোমার সাথে ঝগড়া করে, হে মুহাম্মদ, তাদেরকে বলে দাও, এসো আমরাও তোমরা নিজেরাও আসি এবং নিজেদের পরিবার পরিজনদেরও নিয়ে আসি। তারপর আল্লাহর কাছে এই মর্মে দোয়া করি যে মিথ্যাবাদী হবে তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। নিঃসন্দেহে এটা নির্ভুল সত্য বৃত্তান্ত। প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর আল্লাহর সত্তা প্রবল, পরাক্রান্ত এবং তার জ্ঞান ও কর্মকৌশল সমগ্র বিশ্ব ব্যবস্থায় সক্রিয়। কাজেই এরা যদি এই শর্তের মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের অবস্থা দূর থেকে দেখলাম না এটা ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون يا أهل الكتاب يؤمنون في إبراهيم وما أنزلت التوراة তুমি লেনে থেকে করে আলাদা ধরবো একটা লেনে থাকো দেখলাম না আর্মি গেলাম না পদ্মার নাম তো জানো তোমাদের মধ্যে একই ধরনের, তা হচ্ছে ব্রিজটা তো বড় আছে না, এত সুন্দর একটা ব্রিজ বানাইলে একটু নামও দেখতাম না। এই পদ্মা নদী না, বিশাল পদ্মা নদী দেখছো? প্রস্তুত না হয় তাহলে পরিষ্কার করে দাও, তোমরা ওই পারে গেলে তোমার হচ্ছে পদ্মার ইস্যু, বুঝছো? কোন পারে? মাত্র আল্লাহর বন্দেগী। পদ্মার যে লৌহ জল পারে তো হে আহলে কিতাব, লম্বা কম করে আমার সাথে ঝগড়া করছো কেন? পেছানো ব্রিজে তাহলে তোমরা কি এতটুকু